আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো ভালো মানুষ হওয়ার কয়েকটি গুণ নিয়ে। আমরা কিছু খুঁজে খুঁজে কিছু ভালো মানুষ হওয়ার কয়েকটি গুণ খুঁজে বের করেছি। এটা আমি সহ ও আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবো এই কাজগুলো করার। চলুন আমরা ১ নম্বর জানি। ১ নম্বরটা হচ্ছে সততা। নিজের কথা ও কাজে সত্যনিষ্ঠ থাকা, প্রতারণা না করা এবং ভুলকে স্বীকার করা। তারপরে আমরা ২ নম্বরে চলে যাচ্ছি নম্রতা। নিজের যোগ্যতা বা সফলতা নিয়ে অহংকার না করা, সবসময় অন্যকে সম্মান করা। ৩ নম্বরে আছে সহানুভূতি। অন্যের দুঃখে কষ্টে বোঝার চেষ্টা করা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানো। ৪ নম্বরে আছে ক্ষমাশীলতা। যারা ভুল করছে তাদেরকে ক্ষমা করে দেওয়া এবং রাগ পুষে না রাখা। ৫ নম্বরে আছে ধৈর্য। কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখে এবং দ্রুত না রেগে যাওয়া। ৬ নম্বরে আছে পরোপকার করা। অন্যের উপকার করা, বিশেষ করে বিনিময়ের আশায় না। ৭ নম্বরে আছে আদব ও ভদ্রতা। ভালোভাবে কথা বলা, সম্মানজনক আচরণ করা, ছোট বড় সবাইকে সম্মান করা। ৮ নম্বরে আছে নিয়মিত আত্মসমালোচনা করা। নিজের ভুলগুলো নিজে নেওয়া এবং তা থেকে সংশোধন করার চেষ্টা করা। ১০ নম্বরে আছে আস্থা ও দায়িত্বশীলতা। দায়িত্ব বুঝে কাজ করা এবং অন্যের বিশ্বাস রক্ষা করা। ১০ নম্বরে আছে আল্লাহভীতি এবং আধ্যাত্মিকতা। যারা ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিতে জীবনকে চালায় তারা প্রতিনিয়ত দৃঢ় হন। সর্বশেষ ভালো মানুষ হওয়ার সবথেকে ভালো পন্থা এবং সর্বশেষ পন্থা এবং সর্বোত্তম পন্থা আল্লাহভীতি। আল্লাহ ভয় যার ভিতর আছে সে সমস্ত উপরের যে গুণগুলো আমি এখন বললাম সেই গুণগুলো অবশ্যই সে অর্জন করতে পারবে যদি তার ভিতরে আল্লাহভীতি থাকে। অবশ্যই পারবে। এটা আমি ১০০% আপনাদের লিখে দিতে পারি। এটা আপনি অবশ্যই পারবেন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে আপনি অবশ্যই উপরের গুণগুলো অর্জন করতে সম্ভব হবে। তো এই ছিল আজকের ভিডিও, যে আসলে ভালো মানুষ হওয়ার যে গুণগুলো ছিল, আমি সহ আপনারা সবাই চেষ্টা করব এই গুণগুলো আমাদের ভিতরে থাকার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।